হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজ আমি আপনারা দেখাতে যাচ্ছি আপনি কিভাবে প্রফেশনাল পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম ইমেজটি ওপেন করে ইমেজটির লেভেল ঠিক করে নিতে হবে। ওকে, সো ইমেজটির লেভেল ঠিক করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এল বাটনটি প্রেস করুন। এরপর এখান থেকে আপনার ইমেজে যদি হোয়াইট বেশি থাকে তাহলে আপনি ডার্ক স্লাইডটি ধরে এদিকে নিয়ে আসুন এবং আপনার ইমেজে যদি ডার্ক বেশি থাকে মানে অন্ধকার বেশি থাকে তাহলে আপনি এদিকের হোয়াইটটি ধরে এদিকে নিয়ে আসুন। সো যেহেতু আমার এই ফটোটিতে হোয়াইট বেশি আছে সেহেতু আমি ডার্ক অপশনটাকে ধরে একটু এদিকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। সো এরপর ওকে প্রেস করুন। এরপর আপনি আপনি দেখবেন আপনার ফেসে কোনো দাগ কিংবা কোনো স্পট কিংবা কোনো ঘাম লেগে আছে কিনা। যদি লেগে থাকে সেগুলো আপনাকে পরিষ্কার করে দিতে হবে। ওকে, সো আমি পরিষ্কার করে দিচ্ছি। সো এখান থেকে আপনি প্যাচ টুল কিংবা স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে আপনি এগুলিকে রিমুভ করে দেবেন। সো আমি প্যাচ টুলের সাহায্যে রিমুভ করছি। সো আপনি যে অংশটি রিমুভ করতে চান সেটিকে ধরুন এবং আশেপাশে যেখানে খালি জায়গা আছে সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দিন, দেখবেন হয়ে যাবে। সো এরপর সিলেকশনটাকে রিমুভ করার জন্য কন্ট্রোল প্লাস ডি বাটনটি প্রেস করুন। সো এখন দেখতে পাচ্ছেন আপনার ইমেজটি বেশি পরিষ্কার নাই। সো এটিকে পরিষ্কার করার জন্য আপনি উইন্ডোতে যান, এখান থেকে অ্যাকশন বাটনটি প্রেস করুন। সো আমি এই অ্যাকশনটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে এটিকে লোড করতে পারবেন। ওকে, সো অ্যাকশন লোড করার জন্য আপনি এখানে থ্রি ডটে অপশনটি ক্লিক করবেন, এখান থেকে লোড অ্যাকশন। এরপর আপনি যেখানে অ্যাকশনটা ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করে লোড করে দিলে লোড হয়ে যাবে। ওকে, সো আমার যেহেতু লোড করা আছে লোড করছে না। সো এরপরে অ্যাকশনটি প্লে করুন। এরপর এখান থেকে আপনি আপনার ফেসে যে টেক্সচার আছে সেগুলো যেন দেখা যায়। ওকে, যেন ক্লিয়ারভাবে দেখা যায়। সে এখানে মনে হচ্ছে ঠিক আছে, এখন এখানে ওকে প্রেস করুন। এখন আপনি এটির উপর ঘষে থাকুন, ব্রাশ টুল অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে অ্যাকশনটি প্লে করে দিলে। ওকে, সে এরপর এর উপর ব্রাশ করতে থাকুন, ফ্লো কম বেশি করে এর উপর ব্রাশ করতে থাকুন, দেখবেন ছবিটি পরিষ্কার হবে আস্তে আস্তে। এরপর আপনি আপনার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা। ওকে, সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে আপনাকে এই দুটি লেয়ারকে ধরে কন্ট্রোল ই বাটন প্রেস করুন। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি যেহেতু ব্যাকগ্রাউন্ডটি একই কালারের আছে সেহেতু কুইক সিলেকশন টুল কুইক সিলেকশন টুল কিংবা ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে আপনি রিমুভ করতে পারবেন। সো আমি ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে রিমুভ করছি। সো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে। এরপর এটিকে কন্ট্রোল শিফট আই প্রেস করবেন এটিকে ইনভার্স করার জন্য। এরপর রিফাইনাইজ অপশনটিতে ক্লিক করুন। সো এরপর আপনি এটির হেয়ারের চারপাশে ঘষতে থাকুন, দেখবেন হেয়ারগুলি সিলেক্ট হয়ে যাবে। সো এরপর এখানে আউটপুট থেকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক অপশনটিতে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এই অংশটি আসেনি, সো এই অংশটা আনার জন্য আপনি মাস্ক অপশনটিতে ক্লিক করুন, এখান থেকে ব্রাশ টুল নিন, এখানে ফরগ্রাউন্ড কালার হোয়াইট রেখে এটির উপর ব্রাশ করতে থাকুন। ওকে, ফ্লো 100% করে দিন, এটির উপর ব্রাশ করতে থাকুন, তখন চলে এসেছে। সেবার আপনি কন্ট্রোল প্রেস করে ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনটিতে ক্লিক করুন। এরপর আপনি ব্যাকগ্রাউন্ড কালার চুজ করুন, আপনি যে কালারটি দিতে যাচ্ছেন। সো এরপর কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করুন, দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটি ফিল হয়ে যাবে। এখন এই দুটিকে কন্ট্রোল প্রেস করে ওপরটিকে সিলেক্ট করুন, এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটনটি প্রেস করুন। সো এবার ফটোটি ক্রপ করে নিন। ফটোটি ক্রপ করার জন্য আপনি ক্রপ টুল নিয়ে এখানে প্রিসেট অপশন থেকে উইথ, হাইট এবং রেজলিউশন অপশনটি ক্লিক করুন। এরপর এখানে উইথ 28 mm এবং হাইট 38 mm এবং রেজলিউশন 300 পিক্সেল পার ইঞ্চ রেখে এটিকে ক্রপ করুন। ওকে, এরপর এন্টার প্রেস করুন। এরপর আপনি এটিতে বর্ডার দেওয়ার জন্য এটিকে কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করুন, এডিট অপশনে যান, এখান থেকে স্ট্রোক অপশনটিতে ক্লিক করুন,
এখান থেকে 3 পিক্সেল লিখে দিন। আপনার যত ইচ্ছা আপনি তত লিখতে পারেন। আমি 3 পিক্সেল লিখছি। এখানে ব্ল্যাক কালার ফিল করে দিন। এখানে লোকেশন অবশ্যই আপনি ইনসাইড রাখবেন, না হলে আপনার ছবিটি বড় হয়ে যাবে এর থেকে। তারপর ওকে বাটনটি প্রেস করুন। দেখুন বর্ডার চলে এসেছে। এরপর আপনি এই ফটোটিকে প্রিন্ট পেজে নিয়ে যাওয়ার আগে আপনি এই ফটোটি প্রিন্ট করার পর সাইডে কতটুকু বাদ দিয়ে তারপর এটিকে কেটে কাস্টমারদের দেবেন সেটি এখান থেকেই আপনি ক্লিয়ার করে দিন। ওকে, সো এখানে সাইডে আর একটু বাড়ানোর জন্য ইমেজ অপশনে যান। এখানে ক্যানভাস সাইজ, এখান থেকে এখান থেকে এরকম থাকবে আপনাদের। সেখান থেকে রিলেটিভ অপশন থেকে ক্লিক করুন। এখান থেকে সেন্টিমিটার অপশন থেকে ক্লিক করুন। এখানে আপনি সাইডে কত অবধি বাড়তে চান সেখানে এখানে লিখে দিন। সো পাসপোর্ট সাইজ ফটো ক্ষেত্রে আপনি এখানে 0.3 লিখতে পারেন, 0.3 সেন্টিমিটার। ওকে, সো ক্যানভাস সাইজ অবশ্যই আপনি হোয়াইট রাখবেন। এবার ওকে প্রেস করুন। সো দেখুন সাইডে একটু বেড়ে গেছে। সো এখন আপনি এটিকেও প্রিন্ট পেজে নিয়ে যাওয়ার আগে আপনি এটির চারিদিকে বর্ডার দিয়ে দিন হালকা করে, যাতে আপনি কাটতে গিয়ে সোজাসুজি কাটা হয়। সো এটিকেও কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করুন। তারপর এডিট অপশনে যান, স্ট্রোক, এখানে 1 পিক্সেল দিন। এরপর ইনসাইড অপশনটি ক্লিক করুন। ওকে, সো এরপর কন্ট্রোল ডি বাটন প্রেস করুন। সো এখন আপনার পুরোপুরি পাসপোর্ট সাইজ ফটো রেডি হয়ে গিয়েছে। সো এখন আপনি একটি নিউ ডকুমেন্ট নিয়ে নিন। নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এন বাটন প্রেস করুন। এখান থেকে আপনি যে পেজে প্রিন্ট করাতে চান সেই পেজটি সিলেক্ট করুন। সো আমি 4/6 পেজে প্রিন্ট করাতে চাই, সেটি সিলেক্ট করছি। সো এরপর রেজোলিউশন 300 রাখবেন এবং কালার মোড অবশ্যই আপনি CMYK রাখবেন। এরপর ওকে প্রেস করবেন। সো এরপর ইমেজটিকে মুভ টুল সিলেক্ট করে ইমেজটিকে ধরে এই ক্যানভাসটির উপরে এসে ছেড়ে দিন। সো এখন এটিকে আপনি অ্যাডজাস্ট করুন। সো এটিকে ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করে এদিকে নিয়ে যান। ওকে, কন্ট্রোল প্রেস করে এই তিনটিকে সিলেক্ট করে কন্ট্রোল ই বাটন প্রেস করুন। এবার এটিকে অল্ট প্রেস করে ডুপ্লিকেট করে নিন। এখন আপনার ফটোগুলি প্রিন্ট করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তো ফটোগুলিকে প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি বাটন প্রেস করুন। এখান থেকে প্রিন্টার অপশনটি আপনি আপনার যে প্রিন্টার সেই প্রিন্টারটি সিলেক্ট করুন। এখন একটি প্রিন্ট অপশনে যান। এখানে আপনি ফটো প্রিন্টিং অপশনটি সিলেক্ট করুন। এখানে ফটো পেপার গ্লসি 2 অপশনটি থেকে ফটো পেপার গ্লসি 2 অপশনটি সিলেক্ট করুন। এখানে প্রিন্টার পেপার সাইজ আপনি যে পেজটি এখানে নিয়েছেন সেই পেজটি সিলেক্ট করুন। সো আমি যেহেতু এখানে 4/6 নিয়েছিলাম, সো 4/6 সিলেক্ট করছি এবং ওরিয়েন্টেশন যেহেতু এটি চওড়ায় কম এবং লম্বা বেশি আছে সেহেতু এটি পোর্ট্রেট, সেখানে পোর্ট্রেট অপশনে ক্লিক করলাম। এবার আপনি প্রিন্ট কোয়ালিটি অবশ্যই হাই রাখবেন, না হলে আপনার পাসপোর্ট কোয়ালিটি খারাপ হবে অনেক। সো প্রিন্ট কোয়ালিটি আপনি অবশ্যই হাই রাখবেন। এরপর ওকে প্রেস করবেন। সো এরপর এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার ফটোটি প্রিন্ট হয়ে যাবে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।